الرحيم الحمد لله نحمده ونصلي على سيد الكريم وعلى آله وصحبه أجمعين الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাস এর আরেকটি কুরবানির ঈদ পালন করার তৌফিক এনায়েত করতে যাচ্ছেন এবং সেই পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং ইনশাআল্লাহ রাখবেন। সেই রবের মহামনিবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মোহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কোরবানির পশু কোরবানি সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। তো আজকের আলোচনা কোরবানির বিষয়ে। কোরবানি আমাদের মাঝে কিভাবে আসলো? ফার্স্ট অফ অল আমরা জানবো যে কোরবানি কিভাবে আসলো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করা হলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নে তাকে দেখানো হলো তুমি তোমার প্রিয় বস্তু হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর দরবারে আল্লাহর কাছে কোরবানি করো। তো পরপর 3 দিন তিনি এই স্বপ্নটা দেখলেন এবং তিনি এই স্বপ্নের কথা তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে জানালেন। তারপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ আমার পিতা, আপনি আপনার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করুন এবং আমাকে আল্লাহর দরবারে কোরবানি করুন। তো দেখেন কত সুন্দর কথা। তারপরে হযরত ইসমাইল আলাইহিস সালামকে সেই পাহাড়ে নিয়ে যাওয়া হলো এবং তার হাত পা বেঁধে তাকে জবেহ করার জন্য প্রস্তুত করা হলো। এবং যে সময় তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বুকে গলায় আপনার চাকু ধরলেন, তো সেই সময়তে আল্লাহ অর্ডার দিলেন, হে জিব্রাইল, যাও জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে তার ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে সেই দুম্বাটাকে সেখানে বসাই দাও। তো সেই সময় মতোই জিব্রাইল আলাইহিস সালাম সেখানে ইসমাইল আলাইহিস সালামকে হটাই দিয়ে সেখানে একটি দুম্বা বসাই দিলে তখন দুম্বাটি কোরবানি হয়ে গেল। সেই থেকে মুসলমান জাতির উপর কোরবানিকে ফরজ করা হলো। তো কোরবানি যে আমাদের মাঝে ফরজ করা হলো, কোরবানির বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাত এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার কোরবানি, আমার নামাজ, আমার জীবন মৃত্যু সব কিছু আমার আল্লাহর জন্য। ঠিক আছে? এখন কোরবানি অর্থ কি? কোরবানি হচ্ছে ত্যাগ। কোরবানি অর্থ হচ্ছে যে ত্যাগ, উৎসর্গ করা। কোরবানির অর্থ হচ্ছে ত্যাগ, উৎসর্গ করা। আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করা বা উৎসর্গ করাকে কোরবানি বলে। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল, কোরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, কোরবানি হচ্ছে তোমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তাহলে সাহাবীগণ জিজ্ঞেস করলেন যে আমরা যদি কোরবানি করি আমরা কি সওয়াব পাবো? তখন বললেন, অবশ্যই তোমরা সওয়াব পাবে। যে পশু তোমরা কোরবানি করবে সেই পশুর প্রত্যেকটি পশমে তোমরা সওয়াব পাবে। পশমের বিনিময়ে একটি করে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির কত সুন্দর একটি ফজিলত আছে যে আমরা কোরবানি করলে সেই কোরবানি আমরা ফজিলত পাবো। সুবহানাল্লাহ। আমাদের মূল যে বিষয়টা আল্লাহ দেখেন, আমাদের মনের তাকওয়া। আসলে কি তাকওয়া আছে? আমরা কি আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য কি আমরা সেই কোরবানিটা করছি আল্লাহর জন্য? আমরা কি সেই আল্লাহকে খুশি করার জন্য সেটা করছি? আল্লাহ শুধু এটাই দেখেন। আল্লাহর কাছে কিন্তু রক্ত মাংস কিছু পৌঁছায় না। ঠিক আছে? আল্লাহ শুধু এটাই দেখেন যে তার ভিতরে তাকওয়া আছে কিনা। এগুলো হচ্ছে কোরবানির ফজিলত। কোরবানি করলে আপনার প্রত্যেকটি পশুর পশমের বিনিময়ে একটি করে সওয়াব পাবেন। একটা ছাগল যদি আপনি কোরবানি দেন, সেই ছাগলের কত লক্ষ পশম আছে আপনি কি হিসাব করে ফুরাতে পারবেন? সেই পশমের একটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাবেন, তাহলে কি আপনি মাংসর কেজি হিসাবে কি সওয়াব পাচ্ছেন, না আপনি পশম হিসাবে সওয়াব পাচ্ছেন? ঠিক আছে? অবশ্যই আমরা তো দেখি যে কত মন মাংস হবে, কত মন কী হবে। এগুলো আসলে ফজিলত না। ফজিলত হচ্ছে যে আমার পশু কি সুস্থ সবল কিনা, আমার পশু ভালো কিনা, নিখুঁত কিনা, সেটা আমার লক্ষ্য করার বিষয়। আমার লক্ষ্য করার বিষয় মাংস কত কেজি হবে এটা দরকার নাই আমার। ঠিক আছে? তো আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। তারপরে আমরা জানবো কোরবানি কার ওপর ওয়াজিব বা ওয়াজিব। কোরবানি যার কাছে সাপ্তাহিক বছর শেষে সপ্তাহিক গ্রাম সোনা বা 612 গ্রাম রূপা বা এর সমপরিমাণ টাকা পয়সা বা ব্যবসায়িক ধন সম্পত্তি যা কিছু থাকে বাৎসরিক, তার উপর কোরবানি ওয়াজিব। ঠিক আছে? এখন কোরবানি তার উপরে ওয়াজিব। কোরবানির পশু, এখন কোরবানিতে কী পশু দিতে পারবেন এবং তার বয়সের সময়সীমা কেমন কী হওয়া উচিত। তো ছাগল আপনারা দিতে পারবেন। ছাগলের বয়স যদি 1 বছর হয় তাহলে দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা চতুষ্পদ জন্তু আল্লাহর রাস্তায় কোরবানি করো। চতুষ্পদ জন্তু বলতে 4 পা বিশিষ্ট কোনো ছাগল 4 পা বিশিষ্ট পশুকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? চতুষ্পদ প্রাণী। তো এখানে চতুষ্পদ প্রাণী ছাগল, গরু, উট, দুম্বা ইত্যাদি। ঠিক আছে? তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
চতুষ্পদ প্রাণী। তো এখানে ছাগলের সময়সীমা 1 বছর এবং গরুর সময়সীমা হচ্ছে 2 বছর এবং উটের সময়সীমা বা প্রাপ্তবয়স্ক কোরবানি দিতে হবে, উটের বয়স হতে হবে 5 বছর। এবং প্রত্যেকটি পশু যেন, যে পশু আপনারা খালেস নিয়াতে কোরবানি দিচ্ছেন সেটা যেন একদম নিখুঁত হয়, কোনো খুঁত যাতে না থাকে। গরুর যেন শিং ভাঙা না থাকে, ছাগলের যেন শিং ভাঙা না থাকে, লেজে বা শরীরের কোথাও বড় ক্ষত যেন না থাকে। একদম নিখুঁত পশু কোরবানি দিবেন, একদম নিখুঁত পশু, যাতে কোরবানির হক কিন্তু আদায় হবে না, শুধু গোস্তই খাবেন কিন্তু কোরবানি আদেও কবুল হবে তা ঠিক ঠিকানা নেই। তারপরে আপনারা ধরেন আপনার ফ্যামিলিতে কোরবানি করার পরে লোক একজনই, সেই কোরবানি করার জন্য লোক একজনই কাজ। আপনি একটি ছাগল কোরবানি দিচ্ছেন, 2-3 জন লোক তো লাগবে। আপনি 1 জন অথবা 2 জনকে ভাড়া করলেন যে আসো আমার সাথে মাংস কেটে দিও। তো তাদের পারিশ্রমিক কিন্তু মাংসের চর্বি বা গোস্ত দিয়ে, কোরবানি পশুর গোস্ত দিয়ে কিন্তু তাদের মজুরি পরিশোধ করলে কোরবানি হবে না। তাদের মজুরি পরিশোধ করতে হবে টাকা দিয়ে, এবং যদি খুশি মনে আপনি তাকে কিছু গোস্ত খেতে দেন তাহলে সেটা হতে পারে। তারপরে আমরা অনেকে একটা ভুল করি যে লোক দেখানো, পশু কেনার পরে সবাইকে দেখায়, দেখেন এত দাম দিয়ে কিনলাম, ঠকলাম না জিতলাম, কত কেজি মাংস হবে সেটা দেখেন তো, 20,000 টাকা 25,000 টাকা দিয়ে খাসি কিনলাম, 30,000 টাকা দিয়ে খাসি কিনলাম, একটু আসেন তো কত কেজি মাংস হবে দেখেন তো। আরে ভাই, মাংস হবে কি আমাকে মেপে চেপে দেখতে হবে? তাহলে তো আমাদের নিয়াত হয়ে গেল মাংস খাওয়া, তাহলে আমরা জিতার একটা অনুভূতি চলে আসলো যে না, আমার যদি মাংস কম হয়, তার যদি কম দাম দিয়ে কিনে, তার যদি মাংস বেশি হয়, তাহলে তো এটা অপমানজনক। আরে বেটা, এটা অপমানজনক না। আপনার কাছে আপনার গোস্ত খাওয়ার উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা। খুশি করতে গেলে আপনার গোস্তের তো কোনো প্রয়োজন হবে না। আগে যেগুলো কোরবানি হতো, সেই কোরবানি করার পরে পশু কোনো এক জায়গায় রেখে আসতো, যার কোরবানি কবুল হয়েছে সেটা আল্লাহ তুলে নিতেন, এবং যারটা কবুল হয়নি তারটা মাটিতেই রেখে দিতেন। তো আল্লাহ আমাদেরকে এই মান সম্মানের হাত থেকে বাঁচিয়েছেন না? যদি আপনার কোরবানি কবুল হতো না, যদি এই সময় আসে, যদি আপনার পশু আল্লাহ তুলে না নিতেন, তাহলে আপনাকে সমাজে কীভাবে দেখতো লোক যে ওই অমুক এত ভালো পরেশগারী লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কেন কোরবানি কবুল হলো না? কারণ সে সুদ খায়, কারণ সে দুর্নীতি করে। তাহলে মান সম্মানের হাত থেকে আল্লাহ বাঁচাইছে। কিন্তু আমরা যত আল্লাহ সুবিধা দেয় আরও বেশি সুবিধা করে নিই। আগেকার মানুষ তো গোস্ত খাইতে পারতো না, তাই না? আপনারা খেতে পারছেন, এবং সেই গোস্ত খেতে পারছেন বিধায় আরও চাচ্ছেন যে আমরা যাতে না ঠকে আরও বেশি খাবো। না, এটা আসলে প্রকৃত হক নয়। আমাদের খালিস নিয়াত থাকতে হবে পশুটা সুস্থ কিনা, কোনো নিখুঁত কিনা সেটা দেখা। আমাদের দেখা মূল বিষয় গোস্ত না বা লোক দেখানো কোনো কোরবানি না, যে আমরা দেখাচ্ছি দেখেন গ্রামের সবচেয়ে বড় ছাগল আমরা কিনেছি, গ্রামের সবচেয়ে বড় গরু আমরা কিনেছি। অনেকে আছে যারা কোরবানির ছাগল বা গরু কিনে গোটা শহর মালা পরিয়ে দেখায় যে দেখো আমার এত বড় গরু, সবচেয়ে বড় কোরবানি এবার আমি দিচ্ছি। আসলে এগুলা লোক দেখানো কোরবানি কবুল হবে না আল্লাহর নিকট। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সহি নিয়াতে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।